দইয়ের উৎপাদন বা মেয়াদ উত্তীর্ণের তারিখ নেই, মিলেছে বেশ কিছু পরিমাণ পচে যাওয়া দই, মিষ্টান্ন তৈরির বড় কড়াইয়ে টিকটিকির মল। এসব কারণে টাঙ্গাইলের গৌর ঘোষ দধি ও মিষ্টান্ন ভাণ্ডারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার সকালে টাঙ্গাইল শহরের গৌর ঘোষ দধি ও মিষ্টান্ন ভাণ্ডারে অভিযান চালিয়ে এই জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয় থেকে আমরা সকালে 9:30 থেকেই পার্কবাজার এলাকায় অবস্থিত গৌর ঘোষ মিষ্টান্ন ভাণ্ডার আমরা সেখানে অভিযান পরিচালনা করেছি এবং আমরা সেখানে অস্বাস্থ্যকর পরিবেশে যে মিষ্টি সংরক্ষণ, বিশেষ করে বাসি দই এবং মিষ্টি তারা আজকের বলে বিক্রয় করছে এমন ঘটনা এবং প্রতারণার আমরা সত্যতা পেয়েছি। সেখানে আমরা পেয়েছি তেলাপোকার যে বিষ্ঠা সেটাও আমরা পেয়েছি মিষ্টির উপরের যে পাত্রে লেগে আছে। এছাড়াও আমরা দেখেছি সেখানে দইয়ের যে আছে মানে পাত্র আছে, সেই পাত্রে কোনো ধরনের উৎপাদন বা মেয়াদ উত্তীর্ণের তারিখ সেখানে তারা দিচ্ছেন না। তো এই সকল অপরাধের কারণে আমরা গৌর ঘোষ মিষ্টান্ন ভাণ্ডারকে ভোক্তা অধিকার আইন অনুযায়ী 1 লাখ টাকা জরিমানা করেছি এবং সেই সাথে সতর্ক করেছি যাতে তারা ভবিষ্যতে এই জায়গাগুলো তারা ঠিকঠাক প্রতিপালন করে, বিশেষ করে যে মেয়াদ এবং উৎপাদন এবং মেয়াদের তারিখটা যেন তারা স্পষ্টভাবে এটা ডিক্লেয়ার করে। বিষয়টি নিশ্চিত করে আসাদুজ্জামান রুমেল বলেন, ভবিষ্যতে এ ধরনের অভিযোগ পাওয়া গেলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে পৌর স্যানিটারি ইন্সপেক্টর ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।